হ্যালো ভাইয়া, কি করছেন? এই তো একটা স্ক্রিপ্ট লিখছিলাম। আরে স্ক্রিপ্ট বাদ দেন, দেখেন তো আমার বিয়ের কার্ডটা কেমন হয়েছে। বাহ, সুন্দর তো। গেস্ট লিস্টও মোটামুটি ফাইনাল, বর আর আমাদের মিলে টোটাল 400 জন। হুম, 400 জন, বাহ ভালোই। তা তোমার হবু বর কি লটারি টটারি পেয়েছে নাকি? বিয়ের সাথে লটারির কি সম্পর্ক? আমাদের বাজেটই তো সব হয়ে যাচ্ছে। তুমি তো দেখি দুনিয়ার কোনো খোঁজ খবরই রাখো না। তুমি সরকারের নতুন প্রস্তাবনাটা শোনোনি যে বিয়েতে 100 জনের বেশি গেস্ট হলে প্রতি গেস্ট প্রতি 1000 টাকা সরকারি কর দিতে হবে। কি বলছেন ভাই, জনপ্রতি 1000 টাকা? ইয়ার কি করবেন না তো, আমরা অলরেডি ক্যাটারিং এ অ্যাডভান্স করে দিয়েছি। আরে ইয়ার কি না, এটাই সত্যি। একবার ভাবো তো, তোমার টোটাল গেস্ট 400 জন। হুম, হ্যাঁ, যদি 100 জন বাদ দাও তাহলে থাকে 300 জন। তার মানে তোমার বিয়েতে ট্যাক্স দিতে হচ্ছে 3 লক্ষ টাকা। ওরে বাপরে, 3 লাখ টাকা শুধু ট্যাক্স! এই 3 লাখ টাকা দিয়ে তোমার বিয়ের গহনাই হয়ে যাবে। আচ্ছা, বিয়ে করা কি তাহলে অপরাধ নাকি? আরে অপরাধ না, কিন্তু এই প্রস্তাবটা এসেছে অপচয় কমাতে। কিন্তু তুমি তো ফেসে গেছো। এখন কি করবা? 3 লাখ টাকা ট্যাক্স দিবা নাকি গেস্ট কাটছাট করবা? কাটছাঁট কিভাবে করব? বাঙালি বিয়েতে 100 জন তো পরিবারের ক্লোজ মানুষরাই হয়ে যায়। সেখানে ফ্রেন্ডস, কলিগ কাকে বাদ দিব? তাহলে এক কাজ করো, কার্ডের নিচে লিখে দাও যে দাওয়াত কবুল করিলে গেট পাসের জন্য 1000 টাকা বিকাশ করুন। ধুর, মানুষ ভাববে আমি ফকির। আচ্ছা ভাই, এটা কি সত্যি আইন হয়ে গেছে? আরে শান্ত হও, এই আইনটা এখনো পাশ হয়নি। তবে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক চলছে। তবে এই আইনটা যদি পাশ হয় তাহলে কিন্তু মধ্যবিত্তদের খবর আছে। বাঁচালেন ভাই, আমার তো হার্টবিটই বেড়ে গিয়েছিল। বিয়ের মতন অনুষ্ঠান এমন কড়াকড়ি আসলেই ভয়ের। একদম। দর্শক, আপনাদের কি মতামত? এই বিয়েতে অতিথি ট্যাক্স কি অপচয় কমাবে নাকি বিয়ের আনন্দটাই মাটি করে দেবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান, আর নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন ঢাকা ট্যুরের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।